আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল কাদের স্বাগত জানাচ্ছি ক্রিয়েট করো ইউটিউব চ্যানেলের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্লাস নাম্বার 6-এ। আজকের ক্লাস 6-এ আমরা শিখব গ্রুপ সিলেকশন টুল, কার্ভেচার টুল, গ্রেডিয়েন্ট টুল। আজকের ক্লাসে আমি একটা ছোট্ট ল্যান্ডস্কেপ ড্রয়িং করে দেখাবো এবং যে সকল টুলগুলি আমরা আজকে শিখব সেই টুলগুলি ব্যবহার করে এই ড্রয়িংটা করব। সেজন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং ক্লাস শেষে অবশ্যই প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আরও নতুন নতুন ক্লাস পেতে আমাদের চ্যানেল ক্রিয়েট করো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক। জাস্ট স্টার্ট ক্রিয়েটিং। ওকে, তো প্রথমে আমি গ্রুপ সিলেকশন টুলটা দেখাবো। ডাইরেক্ট সিলেকশন টুলের উপরে রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে আরেকটা টুল দেখতে পারতেছি, সেটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুল কীভাবে কাজ করে সেটা আমি দেখার জন্য ফার্স্টে কিছু অবজেক্ট এখানে ড্র করে নিচ্ছি। একটাকে বারবার কপি করে নিই, ডিফারেন্ট কালার করে নিচ্ছি। স্টক অফ করে দিলাম, অনেকগুলি করে নিই, অনেকগুলি কপি করে নিচ্ছি। এটা একটা গ্রুপ ক্রিয়েট করলাম। এই তিনটার একটা কালার দিই, এই দুইটার একটা কালার দিই, এই কয়টাকে আর একটা কালার দিই, অ্যান্ড এই দুইটা এরকম একটা কালার থাক। তো এই তিনটাকে একটা গ্রুপ করতেছে আগে, কন্ট্রোল জিতে গ্রুপ। এই দুইটা একটা গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ। এই পাঁচটা একটা গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ। এগুলি সবগুলিকে আলাদা আলাদা গ্রুপ করে নিছি। এবার এই সবগুলিকে আবার সিলেক্ট করতেছি এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন আমরা যখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অথবা সিলেকশন টুল দিয়ে যদি এখন সিলেক্ট করি, তাহলে টোটাল গ্রুপটা সিলেক্ট হচ্ছে এবং মুভ হচ্ছে। আর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট করি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট আমি সিলেক্ট করতে পারতেছি, মুভ করতে পারতেছি এবং মডিফাইও করতে পারবো, এবং ইন্ডিভিজুয়াল পয়েন্টও আমরা এখান থেকে মডিফাই করতে পারবো। কিন্তু গ্রুপ সিলেকশন টুলটা কী করবে, যে এখানে যে আলাদা আলাদা কয়েকটা গ্রুপ আমি ক্রিয়েট করলাম প্রত্যেকটা কালারের জন্য, সে আলাদা আলাদা গ্রুপকে সে সিলেক্ট করবে। সেটা যে শুধুমাত্র যে এখানে রেড কালার আছে বলে সেই জন্য না, অন্য কালার থাকলেও একটা গ্রুপের ভিতরে যদি থাকতো তাহলে সেটা সিলেক্ট করতো। সিলেক্ট কীভাবে করবে, জাস্ট যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সিলেক্ট হবে না। জাস্ট ক্লিক করলে একটাই সিলেক্ট হচ্ছে, বাট আমি যদি এর উপরে গ্রুপ সিলেকশন টুল নিয়ে ডবল ক্লিক করি তাহলে এই গ্রুপটা সিলেক্ট হচ্ছে। এখানে একটা গ্রুপ, এখানে যদি ডবল ক্লিক করি তাহলে এই গ্রুপটা সিলেক্ট হচ্ছে, এখানে ডবল ক্লিক করলে এই গ্রুপটা সিলেক্ট হচ্ছে, এখানে ডবল ক্লিক করলে এই গ্রুপটা সিলেক্ট হচ্ছে, এবং এই গ্রুপটা এদিক ওদিক মুভ করা, কালার চেঞ্জ করা, যা করার দরকার সেটা আমরা এখান থেকে করতে পারতেছি। তেমনই এইগুলি যদি আবার একটা গ্রুপে থাকতো, এখানে এইগুলিকে আলাদা একটা গ্রুপ করতেছি এবং এইগুলির ভিতরে আবার সবগুলি মিলে একটা গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ। তো গ্রুপ করে নিলাম, নেওয়ার পর এখন এখানে ডবল ক্লিক করতেছি, আবার ডবল ক্লিক করতেছি, তাহলে দেখেন সবগুলি সিলেক্ট হচ্ছে। আমি আবার দেখাই যে এখানে ডবল ক্লিক করতেছি, এই গ্রুপটা সিলেক্ট হচ্ছে, এখানে আরেকটা ক্লিক করে দিলাম তাহলে এই গ্রুপটা সিলেক্ট হলো, এখানে আরেকটা ক্লিক করে দিলাম, টোটাল গ্রুপটা সিলেক্ট হলো। তো প্রত্যেকটা গ্রুপ আলাদা আলাদাভাবে, যতবার এখানে যেভাবে গ্রুপ করা হয়েছিল সেভাবে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা গ্রুপ সিলেক্ট হয়ে গেল। তো এইভাবে আমরা যদি চাই যে কোনো গ্রুপ আনগ্রুপ না করে কোনো কিছু সিলেক্ট করব অথবা মডিফাই করব, এদিক থেকে ওদিক মুভ করব, চেঞ্জ করব, তো গ্রুপ সিলেকশন টুল ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। দেন আমাদের এখানে আছে হচ্ছে কার্ভেচার টুল। কার্ভেচার টুলটা অনেকটা পেন টুলের মতো, বাট পেন টুলের চেয়ে অনেক বেশি সহজ। তো কিভাবে কার্ভেচার টুলটা কাজ করে আমরা একটু দেখে নিই। যে এখানে জাস্ট ক্লিক করলাম, আমি এদিকে একটা ক্লিক করলাম, সাথে সাথে ওই একটা সোজা লাইন দেখাচ্ছে এবং আমার কার্ভটা কোন দিকে হবে সেটাও দেখিয়ে দিচ্ছে। আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তো আমার একটা কার্ভ শেপ ক্রিয়েট হয়ে গেল। তো আমি যদি এখানে এইভাবে একটা কার্ভ শেপ ক্রিয়েট করতে চাই, ব্যাকগ্রাউন্ডে ডিজাইন হিসেবে যদি আমি এরকম একটা কার্ভ শেপ ক্রিয়েট করতে চাই, তো আমি এখানে একটা কার্ভ শেপ ক্রিয়েট করতে পারতেছি। আর একটা জিনিস হচ্ছে কার্ভেচার টুলের, যে আমি যদি চাই সোজাসুজি লাইন ড্র করব কার্ভেচার টুল দিয়ে, সেটাও কিন্তু করা যাবে। কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে যদি আমি আগে একটা ক্লিক করে নিলাম, তারপর কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে ক্লিক করলাম, ক্লিক ক্লিক অ্যান্ড ক্লিক হয়ে গেল।
এবার আমি চাই যে এই জায়গাগুলি স্মুথ হোক। তো কার্ভেচার টুল আমরা এখানে একটা টুল দেখছিলাম পেন টুলের ভিতরেই, অ্যাঙ্কর পয়েন্ট টুল যেভাবে কার্ভ করতেছিল, কার্ভেচার টুল দিয়েও সেমভাবে আমরা কার্ভ করতে পারবো। ঠিক আছে, কার্ভেচার টুলটা নিয়ে নিই, ক্লিক করে জাস্ট এই পয়েন্টটাকে আমি মুভ করে দিচ্ছি, কার্ভ হচ্ছে। আবার এটা কিন্তু এদিক ওদিক ঘোরানো যাচ্ছে, যে এই টুল এই কার্ভটা এদিকে হবে, পরে আবার এখানে একটা টুল নিয়ে এই কার্ভটা এদিকে হবে, ঢেউয়ের মতো ক্রিয়েট করব। তো এইখান থেকে আমি একটা কার্ভ ক্রিয়েট করব, এটা এদিকে হবে, এই কার্ভটা একটু এদিকে মুভ হবে যাতে জিনিসটা স্মুথ থাকে, এখানে যাবে। এখান থেকে একটা কার্ভ ক্রিয়েট হবে এদিকে ভিতরের দিকে, এখানে একটা কার্ভ ক্রিয়েট হবে এদিকে, এখান থেকে আরেকটা কার্ভ ক্রিয়েট হবে এদিকে, এখান থেকে এদিকে, এই জায়গা থেকে এদিকে একটা কার্ভ হবে, যাতে জায়গাগুলি আমি স্মুথ করতে পারি, সেই জন্য আমি এরকম করতেছি। এরকম এই জায়গাটা আমি একটু এদিকে সরিয়ে দিই, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে, স্মুথটা বেশি হবে। এইখানে এই জায়গাটা যদি একটু, এখানে একটা কার্ভ নিয়ে নিচ্ছি, এখানে একটা কার্ভ নিয়ে নিচ্ছি। তো এইভাবে কার্ভেচার টুল দিয়ে আমরা শেপ ক্রিয়েট করতে পারি। যদি কোনো জায়গায় এরকম শার্প কর্নার দেখা যায়, তো আমাদের এখানে ডাইরেক্ট সিলেকশন টুল আছে, পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এখানে টেনে দিলাম, এই জায়গাটা স্মুথ হয়ে গেল, কোনো সমস্যা নেই। তো কার্ভেচার টুল আরেকটু দেখাবো, সেই জন্য আমি একটা ইমেজ নিয়ে আসতেছি গুগল থেকে, আনস্প্ল্যাশ থেকে আপনারা ফ্রিতে ইমেজ ডাউনলোড করতে পারবেন এবং কমার্শিয়াল ইউজ করতে পারবেন। তো একটা কথা আছে এখানে, আগে টোটালটাই ফ্রি ছিল, এখন ওরা আবার লাইসেন্স আনস্প্ল্যাশ প্লাস ফ্রি, তো ফ্রি যেগুলি আছে সেগুলি আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন যে কোনো জায়গায়। তো এখান থেকে আনস্প্ল্যাশে আসার পরে এখান থেকে ফ্রিতে ক্লিক করে নেবেন। দেন আমি একটু অ্যাপেলের ইমেজ খুঁজতেছি, এই ইমেজটাকে আমি ডাউনলোড করে নিতে পারি, ফ্রি ডাউনলোড, হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড হবে এখান থেকে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম, ডাউনলোড করে এখানে এটাকে টেনে ইলাস্ট্রেটরের উপরে ছেড়ে দিলাম, অ্যান্ড এটাকে শিফট অল্টার ধরে একটু ছোট করে দিলাম, এখানে নিয়ে আসলাম এবং এটাকে লক করে দিচ্ছি Ctrl+2 দিয়ে লক। এবার আমি এটাকে ড্র করব কার্ভেচার টুল দিয়ে। তো কার্ভেচার টুল নিলাম, এইখানে একটা ক্লিক করলাম, অল্টার ধরে এখানে একটা ক্লিক, অল্টার ধরে এখানে একটা ক্লিক, অল্টার ধরে এই কোনায় ক্লিক, অল্টার ধরে এখানে ক্লিক, অল্টার ধরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা, এখানে একটা, অল্টার ধরে এখানে একটা ক্লিক। তো এইরকম একটা শেপ ক্রিয়েট হয়েছে, আমি স্টকে রাখতেছি, এটাকে স্টকে থাক যাতে দেখা যায়। এবার এই জায়গাগুলি আমি স্মুথ করব, সেই জন্য কার্ভেচার টুলেই থাকবো। এই লাইনের উপরে একটা ক্লিক করে জাস্ট এখান থেকে মুভ করে এদিকে দিয়ে দিলাম, এখানে ক্লিক করে জাস্ট এদিকে দিয়ে দিলাম, এইখানে ক্লিক করে মুভ করে, পারফেক্ট হচ্ছে না সমস্যা নাই, এখানে এই অবস্থায় থাকুক। এখানে আর একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এই পয়েন্টটাকে এবার আমি এদিকে মুভ করে দিলাম, এই পয়েন্টটা এদিকে সরিয়ে দিলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম, এই পয়েন্টটাকে জাস্ট এদিকে একটু সরিয়ে দিলাম, জায়গাটা স্মুথ হয়ে যাবে। এই পয়েন্টটাকেও যদি একটু সরিয়ে দিই, জায়গাটা আর একটু স্মুথ হবে। ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ক্লিক অ্যান্ড ড্র্যাগ। সো পেন টুল দিয়ে কাজ করলে আমার এই জিনিসটা কিছু কিছু জায়গা বেশি খারাপ হইতে পারতো, সেই জন্য আমি কি করলাম, যে কার্ভেচার টুল দিয়ে খুব ইজিলি এই জিনিসটাকে ড্র করে ফেললাম। এবং এখানেও আমি একটুখানি ড্র করি, এখান থেকে অল্টার ধরে এখানে একটা ক্লিক, অল্টার ধরে এখানে একটা ক্লিক, অল্টার এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, কমপ্লিট। দেন এটাকে জাস্ট মুভ, ক্লিক অ্যান্ড মুভ, ক্লিক অ্যান্ড মুভ, ক্লিক অ্যান্ড মুভ, ওকে ডান। তারপর টোটালটাকে সিলেক্ট করে ফিল কালার দিয়ে দিলাম, আমার এই জিনিসটা ট্রেস হয়ে গেছে। তো আশা করি আপনারা কার্ভেচার টুলটা বুঝতে পেরেছেন। এবার আসি গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্ট টুলটা অনেক সময় অনেকের বুঝতে একটু সমস্যা হয়, তো গ্রেডিয়েন্ট টুলটা মনোযোগ সহকারে দেখবেন, দেখা যাক কতটুকু আমরা বুঝতে পারি। Ctrl+2 দিয়ে লক ছুটিয়ে দিচ্ছি এবং এটাকে ফেলে দিচ্ছি, আমার দরকার নেই। এই টোটালটাকে একটা গ্রুপ করে রাখি, Ctrl+G। প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল
শেপ নিয়ে নিচ্ছি এরকম, একটা ইলিপস নিচ্ছি, আর একটা রেক্ট্যাঙ্গেল এখানে কপি করে রাখলাম। তো তিনটা। তো প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে গ্রেডিয়েন্ট কালারটা আসলে কি। সবগুলি তো কালার, গ্রেডিয়েন্ট কালার আবার কি? গ্রেডিয়েন্ট কালার হচ্ছে যে কয়েকটা কালারের মিক্স করে এই একটা শেপ অথবা একটা অবজেক্টকে ফিল করা, ভরাট করা, তাই তো? নিচের দিকে দেখেন এই যে ফিল কালার এবং স্ট্রেক কালারের নিচে তিনটা অপশন দেখা যাচ্ছে। এক হচ্ছে ফিল শুধু কালার, আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে নান। তো আমি যদি এটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করি, তো এইখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে একটা গ্রেডিয়েন্ট ফিল তৈরি হয়েছে। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার আছে। তো এইটাকে আমি পরিবর্তন করব কিভাবে? এই কালার পরিবর্তন করার জন্য প্রথমে আমাদের এটাকে সিলেক্ট করা লাগবে। দেন ডান পাশে প্যানেল বারে গ্রেডিয়েন্টের প্যানেল একটা আছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন যে এখানে দুইটা কালার দেখা যাচ্ছে, দুই পাশে দুইটা। এটাকে আমি একটু বড় করে দিচ্ছি যাতে ভালো মতো দেখা যায়। আমি ব্ল্যাক কালারটাকে চেঞ্জ করতে চাচ্ছি। ফার্স্টে ব্ল্যাকের উপরে ডবল ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার সামনে এরকম একটা বক্স চলে আসছে। তো এখানে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া আর কিছু দেখতে পারতেছি না। তো নিচের দিকে এখানে আপনার রয়েছে হচ্ছে সোয়াসেস। সোয়াসেস নিয়ে আমরা সোয়াস থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, আই ড্রপার দিয়েও কালার নিতে পারি। তো সেইগুলি আমরা পরে দেখব। তার আগে আমরা নর্মালি এখান থেকে কিভাবে কালার চেঞ্জ করা যায়। এরকম যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া অন্য কোনো কালার দেখা না যায়, তখন আমরা এখানে যে 3 লাইন দেখা যাচ্ছে এখানে একটা ক্লিক করব। দেন এই গ্রে স্কেলটাকে চেঞ্জ করে RGB অথবা CMYK করে দিব। আপাতত আমি CMYK করে দিচ্ছি। দেন আমি এখানে কালারের সিতে সাইন কালার দেখতে পারতেছি, ম্যাজেন্টা কালার দেখতে পারতেছি, ইয়েলো দেখতে পারতেছি এবং কেতে ব্ল্যাক দেখতে পারতেছি। এটা টোটালটাই ব্ল্যাক আছে 100% আর অন্যগুলি সব আছে 0%। আমি যদি সাইনটাকে একদম 100% করে দিই, তাহলে আমি কিন্তু কিছুটা ব্লু কালার দেখতে পারতেছি। ম্যাজেন্টাকে 100% করে দিই, তাহলে একটু পার্পেল দেখা যাচ্ছে। ইয়েলোকে 100% করে দিই। তো আমি ব্ল্যাকটাকে 0 রাখবো, যে কোনো একটা কালার আমি এখানে দিব। আমি চাচ্ছি যে অরেঞ্জ কালার হোক, এখান থেকে এরকম অরেঞ্জ কালার দিব এই জায়গায়। তো অরেঞ্জ কালার হয়ে গেল। এবার হোয়াইটটাকে চেঞ্জ করতে চাচ্ছি, হোয়াইটের উপরে ডবল ক্লিক করে দিলাম। এখানেও সেম অবস্থা, আমরা এখান থেকে ক্লিক করে CMYK করে দিচ্ছি। দেন আমি এখানে কি কালার দিতে চাই? আমি একটু ব্লুইশ কালার দিতে চাই, আর গ্রিন, লেমন গ্রিন টাইপ কালার, এই টাইপের লেমন গ্রিন কালার থাকুক, ইয়েলিশ একটা ভাব থাকবে হালকা। তো দুইটা কালার হয়ে গেল। দুই কালারের সংমিশ্রণে একটা ফিল তৈরি হইলো এখানে। এবার কথা হচ্ছে যে এর বেশি কালারকে আমরা এখানে যোগ বিয়োগ করতে পারবো না, মানে কমাইতে পারবো না অথবা বাড়াইতে পারবো না। হ্যাঁ, অবশ্যই এখানে হাজার কালার যত খুশি আপনি কালার বাড়াইতে পারবেন। সেই জন্য কী করতে হবে যে নিচের দিকে এখানে গ্রেডিয়েন্ট স্লাইডার, এগুলি এক একটা স্লাইডার। তো গ্রেডিয়েন্ট স্লাইডার অ্যাড করতে চাচ্ছি। যখনই আমি মাউসটাকে এর কাছাকাছি নিয়ে যাচ্ছি তখন একটা প্লাস চিহ্ন আসতেছে মাউসের সাথে। এখানে যদি আমি ক্লিক করে দিই, এখানে একটা স্লাইডার অ্যাড হয়ে গেছে। স্লাইডার অ্যাড হয়ে গেলে এখানে ডবল ক্লিক করে দিলাম, দিয়ে আমি কি কালার করতে চাই? এখানে আমি গ্রিন কালার করতে চাই। কালার অ্যাড হয়ে গেছে, বাট এখানে অ্যাপ্লাই হয় নাই, আমার এটা সিলেক্ট ছিল না, যার ফলে হয় নাই। আবার সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে এখানে স্লাইডার একটা অ্যাড করে দিচ্ছি, আর একটু বড় করে দিই, ডবল ক্লিক, অ্যান্ড এখান থেকে গ্রিন কালার দিয়ে দিলাম। এখানে একটা গ্রিন কালার অ্যাপ্লাই হয়ে গেল। এখান থেকে যত খুশি কালার আপনি অ্যাড করতে পারবেন, জাস্ট ক্লিক করতে থাকবেন আর কালার ডবল ক্লিক করে এখান থেকে কালার পিক করে দিতে পারেন। এই কালারও দিতে পারেন, যেটা খুশি সেই কালার অ্যাপ্লাই করতে পারেন। এতটুক তো হইলো, এর ভিতরে আরও কয়েকটা জিনিস আছে, আমি আসতেছি এখানে। আবার তার আগে এই বক্সটাকে একটু বড় করে নিই, শেপটাকে, এটাকে একটু মিনিমাইজ করে রাখি, এগুলিকে একটু বাইরে বের করে দিচ্ছি, বড় করে নিচ্ছি। হ্যাঁ, সিলেক্ট করলাম। এখন এই গ্রেডিয়েন্ট টুলের আসলে কাজ কি? এতক্ষণ তো আমরা ওখানে কালার দিলাম, গ্রেডিয়েন্ট টুল দিয়ে কী করব? গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করা অবস্থায় দেখেন একটা লাইন আপনার সামনে আসতেছে, এটা দিয়ে আপনি কালারটা তো আড়াআড়িভাবে রয়েছে, আপনি চাইলে এইভাবে দিয়ে দিতে পারেন, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত দিতে পারেন। আবার এখানে যে গোল গোল দেখাচ্ছে, এইখান থেকেও আপনি কালার চেঞ্জ করতে পারেন, ওখানে যাওয়ার প্রয়োজন হবে না, এখান থেকেও কালার চেঞ্জ করা যাবে। ঠিক আছে, এবার আসেন দেখেন এখানে গ্রেডিয়েন্ট টাইপ অপশন বারে দেখাচ্ছে, অপশন বারেও দেখাচ্ছে, আবার এখানে
এই প্যানেল বারেও কিন্তু এই তিনটা জিনিসই আছে। গ্রেডিয়েন্ট টাইপ কি, একটা হচ্ছে লাইনার মানে সোজাসুজি, এই যে এরকম দাগ দাগ দেখা যাচ্ছে না, সোজাসুজিভাবে কালারগুলি হবে। আরেকটা দেখাচ্ছে রেডিয়াল ক্লিক করলে মাঝখান থেকে কালারটা বিভিন্ন ওই পুরো ইয়েতে ছড়িয়ে যাবে। আরেকটা আছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টটা কি, এটাতে আপনি আপনার ইচ্ছা মতো কালার এদিক ওদিক মুভ করতে পারবেন। এখানে গ্রিন কালারটা আনতে পারবেন, এখান থেকে ব্লু কালারটা এদিকে নিয়ে যাবেন, এখান থেকে একটু এদিকে নিয়ে আসবেন, এখান থেকে একটু এদিকে নিয়ে আসবেন এবং কালারও চেঞ্জ করতে পারবেন। এর উপরে ডবল ক্লিক করেন, কালার চেঞ্জ করার জন্য আপনার সামনে অপশন চলে আসছে। আপনি এখানে ইয়েলো দিতে চান, দিছেন। এখানে আপনি ব্লু কালারের জায়গায় দিতে চাচ্ছেন লাইট স্কাই ব্লু দিতে পারবেন, রেডের জায়গায় অন্য কালার চেঞ্জ করতে পারবেন এবং আরও পয়েন্ট অ্যাড করতে পারবেন। দেখেন এই যে মাউসের সাথে ঘুরতেছে একটা স্লাইডারের সাথে প্লাস চিহ্ন ঘুরতেছে, এখানে যেখানে ক্লিক করে দিব এখানে একটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে। দেন আমি এখান থেকে চেঞ্জও করতে পারবো, যত খুশি কালার আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং এখান থেকে প্রত্যেকটা ক্লিক করে একদিক ওদিক সরাইতে পারবেন যে আমি এখানে চাই না এখানে চাই। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য ইচ্ছা করলে আপনারা ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট যেটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারেন। তো লাইনার, রেডিয়াল এবং ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, আশা করি তিনটাই বুঝতে পেরেছেন। তো এর ভিতরে আরও কিছু জিনিস আছে গ্রেডিয়েন্টের ভিতরে, আমরা এখানে দেখব। এটাতে আমি আবার একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, যেটা আছে ডিফল্ট এখন যেটা আছে সেটাই অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই হয়ে গেল, আমি এইগুলি ফেলে দিচ্ছি। একটু আগে তো অ্যাড করা দেখছিলাম, এবার এখান থেকে আমি চাই না এই গ্রিন কালারটা থাকুক, জাস্ট এটাকে ক্লিক করে দিকে টেনে দিলাম, জাস্ট ক্লিক করে টেনে দিলাম, পড়ে গেছে। আমি এখানে একটা সূর্যের কালার দিতে চাচ্ছি, যে সূর্যের কালারটা কীরকম হয়, ইয়েলো অরেঞ্জিশ লাইট বের হয়ে যায়, তাই না? সো এইটাতে ফার্স্টে একটু মাঝখানে যেহেতু আছে এটাতে আমি একটু অরেঞ্জিশ কালার দিয়ে দিচ্ছি, ইয়েলোইশ অরেঞ্জিশ কালার দিয়ে দিচ্ছি, রাইট, এরকম। আর এইটাতে আস্তে আস্তে জিনিসটা যখন ছড়িয়ে যায় তখন আস্তে আস্তে লাইটটা বেশি বের হয়। সো এখানে আরও ইয়েলোইশ করে দিচ্ছি। ওকে, এটাতে আর একটু ডার্ক করা লাগবে, একটু ম্যাজেন্টাটা বাড়িয়ে দিচ্ছি, এটা হয়েছে। তো এই ক্ষেত্রেও কিন্তু আমি গ্রেডিয়েন্ট টুল নিয়ে এটাকে কতটুকু ছোট বড় করতে চাই অথবা এটাকে আর একটু স্প্রেড করতে চাই কিনা, এখান থেকেও কিন্তু স্প্রেড করতে পারতেছে। এই যে স্প্রেড দেখা যাচ্ছে যে কতটুকু স্প্রেড হবে, ঠিক আছে। আমি এটাকে আর একটু স্প্রেড করে দিচ্ছি এবং এই জায়গাতে আর একটা অ্যাড করতেছি। এই কালারটা হচ্ছে একটু লাইট, এখানে একটা অ্যাড হয়ে গেল। এবং এবার এখানে আমি এই ইয়েলোর পরিমাণটা 0% করে দিব, যাতে আস্তে আস্তে জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। এটা এদিকেই থাকুক, এটা এদিকেই থাকুক, এটা এখানে থাকুক। এখানে আর একটা ইয়েলো একদম ওই রকম ইয়েলোই নিয়ে নিচ্ছি, যেরকম ইয়েলো ছিল এরকম ইয়েলো, একটু অরেঞ্জ বেশি পড়বে। অ্যান্ড এইটার অপাসিটি আমি 0% করে দিব। লাস্ট মুহূর্তে এসে এই জায়গায় ভ্যানিশ হয়ে যাবে, মিক্স হয়ে যাবে এর সাথে। তো এটাকে সিলেক্ট করলাম, দেখেন নিচের দিকে অপাসিটির অপশন আছে, এই অপাসিটিটা 0 করে দিলাম। তো এইখানে আস্তে আস্তে এসে এই জায়গাতে কিন্তু হোয়াইটের সাথে মিশে গেছে। তো মনে হচ্ছে না একটু ব্লারি ভাব, তাই না? এইখান থেকে একটু এদিক ওদিক মুভ করে দেখি জিনিসটা যেন আরও মিক্সিং হয়। এইটা একটু এদিকে রাখি, এটা আর একটু এদিকে রাখি, দেন এটা এখানে রাখি। তো জিনিসটা আস্তে আস্তে ছড়াই গেছে, তাই তো। তো এখানের অপাসিটি যে কোনো ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। অপাসিটি কখন কম বেশি করতে পারবেন, শুধুমাত্র যে 0% তা না, কম বেশি করেও কিন্তু এখান থেকে অপাসিটি কম বেশি করতে পারবেন। কিন্তু কোনটার অপাসিটি 0 করবেন, কোনটা 50% করবেন, কোনটা কত করবেন, সেটা আপনি এখান থেকে নিজের ইচ্ছা মতো দেখে যখন যেটা প্রয়োজন সেটা অ্যাপ্লাই করবেন। লোকেশন জিনিসটা কি? লোকেশন হচ্ছে যে এই যে গ্রেডিয়েন্ট স্লাইডারটা, এটা এখন এই টোটাল বারের কত পার্সেন্ট কোন জায়গায় আছে সেটার লোকেশন দেখাচ্ছে। যে আপনি 10%-এ রাখতে চান, এই সাইডে চলে আসবে, অথবা নিজের ইচ্ছা মতো এভাবে ফ্রিলি রাখতে চান, তো কত পার্সেন্ট হচ্ছে ইচ্ছা করলে এখানে লিখেও দিতে পারবেন যে এত পার্সেন্ট পরে এতটুক চাই, এত পার্সেন্ট পরে এতটুক চাই। আশা করি এই বিষয়গুলি আপনারা ক্লিয়ার। তো গ্রেডিয়েন্ট নিয়ে আমরা অনেক কাজ করব, তখন যে গ্রেডিয়েন্টে আরও কিছু জিনিস আসতে থাকবে।
বেসিক হিসেবে আপাতত এতটুকুই এনাফ। এতটুকু দিয়ে আমরা আজকের যেই ল্যান্ডস্কেপ ড্রয়িং সেটা করে ফেলতে পারবো। তো চলেন এবার আমরা আমাদের ল্যান্ডস্কেপ ড্রয়িং করি। ল্যান্ডস্কেপ ড্রয়িং করার জন্য আমি ফার্স্টে নিজে হাতে পেন্সিল দিয়ে একটু ড্রয়িং করে নিছি। আমার পেন্সিলের ড্রয়িং খুবই খারাপ, কেউ হাসবেন না। যাই হোক, খারাপ হোক আর যাই হোক, আমরা বেসিক হিসেবে যা করতে পারি সেটাই করতেছি। এখান থেকে আমি ইমেজটাকে প্লেস করে নিয়ে আসতেছি। ড্রয়িং করে আমি মোবাইল দিয়ে ছবি তুলে কম্পিউটারে রাখছি। তো ফাইল থেকে প্লেস, ফার্স্টে এটাকে নিয়ে আসতেছি, ল্যান্ড লিখে রাখছি, প্লেস, অ্যান্ড এটা এখান থেকে এই পর্যন্ত হোক। খুব বাজে একটা ড্রয়িং, সো এটা এখানে থাকুক। এবং কিছু ট্রি এক্সট্রাভাবে আমি ড্রয়িং করছি, এর ভিতরে ড্রয়িং করিনি, পরবর্তীতে ট্রিগুলি ড্রয়িং করছি, সেটাও নিয়ে আসি। ফাইল থেকে প্লেস, ট্রি, প্লেস। আপাতত ট্রিটা এখানে এতটুকু অবস্থায় থাক, পরবর্তীতে ট্রি নিয়ে কাজ করতেছি। চলেন এটাকে লক করে দিই, Ctrl+2। আমি ফার্স্টে একটু কার্ভেচার টুল দিয়ে ড্রয়িং করি। এখানে একটা ক্লিক করলাম, দেন কিবোর্ডের অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম, অল্টার ধরে এখানে একটা ক্লিক, অল্টার ধরে এখানে একটা ক্লিক, অল্টার ধরাই আছে, আমি ক্লিক করে যাচ্ছি। এখানে একটা ক্লিক করে দিলাম, এদিকে এসে এই পর্যন্ত নিয়ে এখানে এসে ফিনিশ করে দিলাম। তো কার্ভেচার টুল তো আমরা শিখছি যে কি করা যাবে, যে এখানে ক্লিক করে এই জায়গাগুলি স্মুথ করে ফেলা যাবে। যেহেতু আমরা এইসব টুলগুলি শিখলাম, সেই ক্ষেত্রে আমি এইগুলি দিয়ে ইউজ করতেছি। আমি চাইলে এটা পেন টুল দিয়ে আরও ভালো করতে পারতাম, পেন টুল দিয়েও কিছু কাজ করব। কার্ভেচার টুল যেহেতু আমরা আজকে শিখছি, তো কার্ভেচার টুলও ইউজ করতেছি। দেন এই শেপটা হয়ে গেল, তারপরে এখানে আরেকটা শেপ আছে, সেটাও ড্রয়িং করে নিচ্ছি। ফার্স্টে এখান থেকে বাইরে থেকে শুরু করলাম, অল্টার ধরে এদিকে সোজা একটা ক্লিক করে দিলাম, দেন এখানে অল্টার ধরলাম, এখানে অল্টার ধরে ক্লিক, 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 এখানে এসে ফিনিশ। কার্ভেচার টুল যেহেতু আছে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এটা হয়ে গেছে। ভিতরে এগুলি কি হবে সেটা পরে দেখবো আমরা। ভিতরে এগুলি কি হচ্ছে না কি হবে এগুলি নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আমরা শেপ বিল্ডার টুল জানি, আমরা সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট, এগুলি সব কিছুই জানি। এবার একটু পেন টুল নিয়ে ইউজ করতেছি। এখান থেকে ক্লিক করে তো এটা শেপের দিক দিয়ে বের হয়ে গেলেই চলবে, আমার ওদিকে আর দরকার নেই। এটা এতটুকুই। দেন এইটাতে এদিক দিয়ে এসে এখানে ফিনিশ। আবার এখানে আরেকটা আছে, পেন টুল ইউজ করতেছি এখন, কার্ভেচার টুল আর ইউজ করতেছি না। তো যার যে টুল দিয়ে সুবিধা হয় সে সেই টুল দিয়ে করবে। দেন এদিকে এসে এখানে মিলিয়ে দিলাম। প্রথমে আমি একটা কাজ করি যে শেপ বিল্ডার টুল দিয়ে একটু কেটে কুটে নেই, যাতে জিনিসটা আর একটু ক্লিন মনে হয়। হিজিবিজি মনে হচ্ছে আপনাদের কাছে, আমার কাছে কোনো সমস্যা নেই। আমি একটু ক্লিন করে দিচ্ছি, শেপ বিল্ডার টুল দিয়ে দেখাচ্ছি। শেপ বিল্ডার টুল কীভাবে ইউজ করতে হয় আমরা ক্লাস 2তে দেখছি। তো যারা দেখেননি তারা ক্লাস 2টা দেখে আসবেন শেপ বিল্ডার টুল কীভাবে ইউজ করতে হয়। টোটালটাকে সিলেক্ট করলাম শেপ বিল্ডার টুল নিয়ে। আমার এখানে একটা শেপ, এটা একটা বানিয়ে দিলাম। এইখানে একটা শেপ, এতটুক পর্যন্ত একটা শেপ, এটা একটা শেপ, এইখানে একটা শেপ। বাইরের এইগুলি আমার কোনো দরকার নেই, এগুলি ফেলে দিচ্ছি। তো শেপ বিল্ডার টুল কীভাবে ইউজ করে সেটা আমি এখানে বলতেছি না, আপনারা ক্লাস 2টা দেখে আসবেন। আমি জাস্ট ইউজ করে যাচ্ছি, কারণ যারা আগের ভিডিওগুলি দেখছেন তারা অবশ্যই পারেন। তো এরকম হয়ে গেল, তাই না? ক্লিন হয়ে গেছে অনেকটা। এবার আমি এখানে আর একটা শেপ নিব, যে শেপটা আমার এখানে যে নদীতে পানি আছে সে পানিকে প্রেজেন্ট করবে।
সেই জন্য আরেকটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছে এখান থেকে, নিয়ে জাস্ট এই পর্যন্ত নিচ পর্যন্ত একটা শেপ ড্র করে দিলাম। এই শেপটাও কি হবে যে এইখানকার শেপটাকে আমি আর এইখানে নিচের এই লাইনটা রাখতে চাচ্ছি না, শেপ বিল্ডার টুল নিলাম, জাস্ট জোড়া লাগিয়ে দিলাম, একটা হয়ে গেল। এখানেও একটু জোড়া লাগবে, ওই শেপটা ধরে নিই, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। সো নিচের পার্টটা একটা শেপ হয়ে গেছে। কালার দিলে একটু পরে বুঝবেন যে কোন জায়গায় কোথায় কি শেপ আছে অথবা কালার আছে। এবার এইগুলি একটু ড্র করি পেন টুল। তো আমি এই শেপ বিল্ডার টুল ইউজ না করলেও এখানে পারতাম, আমি ক্লিপিং মাস্ক করে নিলেও পারতাম, যেহেতু ক্লিপিং মাস্কের মূলত আজকে ক্লাস না, সো ক্লিপিং মাস্ক নিয়ে পরে কথা বলবো। আপাতত যেইভাবে চলতেছে সেইভাবে চলতে থাক। আবার টোটালটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে যা আমার দরকার নাই সেগুলি ফেলে দিচ্ছি। দেন এখানে একটা সান আছে, সূর্য আছে, আমি এখানে সানের জন্য ইলিপস নিয়ে নিচ্ছি, এটাকে ওইখানে চ্যাপ্টার হাতে ড্রয়িং হয়েছে, তো আমি এখানে পারফেক্ট একটা সার্কেলে নিচ্ছি, এখানে রেখে দিলাম। এখানে একটা মেঘ রয়েছে, আপাতত ড্রয়িং করে নিচ্ছি। এটাকে আমি পেন টুল দিয়ে করতে পারি অথবা ইলিপস দিয়েও করতে পারি, আমি ইলিপস দিয়ে করি। এটা সলিড কালার রাখতেছি দেখার জন্য। এখানে এখানে দেন এখানে দিলাম, একটু বড় করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। এদিকে একটা কাজ করি, এদিক থেকে একটু এটাকে ভরাট করার জন্য এখান থেকে এই পর্যন্ত ভরাট করে দিলাম এবং এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি, যাতে টোটালটা একটা শেপে পরিণত হয়। হয়ে গেছে। এবার এখান থেকে কেটে ফেলে দিব, একটা লাইন নিচ্ছি, লাইনটাকে একটু স্ট্রোক দিয়ে দিই আমি, যাতে দেখা যায়, এবং এই জায়গাতে একটু এটাকে এরকম রোটেট করে নিচের দিকে নামিয়ে দিব, সামথিং লাইক দিস। ওকে, দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল, এটাকে ফেলে দিলাম। এই লাইনের আমার কোনো প্রয়োজন নাই, লাইনও ফেলে দিচ্ছি। এই জায়গায় আমার ক্লাউডটা তৈরি হয়ে গেছে। ক্লাউড কয়েকটা কপি আমরা করব, আপাতত এতটুকু থাকুক, যে ছোট বড় থাকার যা থাকুক। এখানে একটা পাখি ড্রয়িং করে নিচ্ছি। আবার একটু কার্ভেচার টুল ইউজ করি, মাঝে মাঝে তো যা শিখেছি তাই ইউজ করতে হবে, তাই না? স্টকে রাখি কার্ভেচার টুল, ওকে, এটাও সলিড কালার দিয়ে রাখলাম। আমি এটাকে ছোট বড় করে এদিক ওদিক বসাই দিব। এখানে গ্রাস ইচ্ছা করলে আমি কার্ভেচার টুল ইউজ করতেই পারতাম, আমি আপাতত পেন টুলই নিচ্ছি। আমি আসলে কার্ভেচার টুলের চেয়ে পেন টুলে কমফোর্টেবল বেশি। যার যেটা খুশি সে সেটা ইউজ করবেন, কোনো অসুবিধা নাই। টুল তো দেওয়া হয়েছে যে একজন একটা না পারলে আর একটা ইউজ করবে, যার কাছে যেটা সহজ মনে হয়। সো এইখানে একটু ভস্কাই গেছে, তো আমাদের সমাধান করতে হবে। আমরা তো পেন টুল পারি, কার্ভেচার টুল আছে, এটাকে টেনে এখানে দিয়ে দিলাম, এটাকে এখানে দিয়ে দিলাম, এই জায়গাটাতে এরকম করে দিলাম, হয়ে গেল, শেষ। এই জায়গাটা কর্নার করার দরকার, মনে আছে আগের ক্লাসের কথা? কোন ক্লাসে? আমরা ক্লাস 3-তে, রাইট, হ্যাঁ ক্লাস 3-তে দেখেছিলাম যে এই কর্নারটা কিভাবে কর্নার করে ফেলা যায়। এখান থেকে যদি আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এখানে জাস্ট ক্লিক করে দিলাম, এই জায়গাটা কর্নার হয়ে গেছে। এটাকে টেনে যেরকম করার দরকার, যেদিকে যেটুকু করার দরকার সেটা আমরা করে দিতে পারবো। ডান। এটা একটু ডিফারেন্ট গ্রাস আছে, তো আমি এখানেও একটু পেন টুল নিচ্ছি।
তো এই তো হয়ে গেল। এবার এই দুইটাকে এটাকে স্টকে রাখি আপাতত। আমার যেটা বাদ দেওয়ার দরকার সেটা বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে, আর যেটা রাখার দরকার সেটা রাখতেছি। এইটা একটা আলাদা শেপ হয়ে গেছে, এটা একটা আলাদা হয়ে গেছে। সবগুলি যদি একই শেপ হইতো তাহলে কালার করতে কিন্তু আমার ঝামেলা হইতো। এখানে আবার একটা ঝোপঝাড়ের মতো দেখা যাচ্ছে, সেটাও আমরা ক্রিয়েট করে নিচ্ছি। এটা ইলিপ দিয়ে করতে পারতাম, তো এটা একটু আবার কার্ভেচার টুল দিয়ে করি। এদিকে বাইরের দিকে ক্লিক করলাম, অল্টার ধরে এখানে ক্লিক ক্লিক, এখানে ক্লিক ক্লিক, অল্টার ধরে এদিক দিয়ে এখানে ভ্যানিশ করলাম। কার্ভেচার টুলে আসি, এখান থেকে জাস্ট মুভ মুভ অ্যান্ড মুভ। তো এখান থেকে শেপগুলি ধরে যেটা আমার দরকার নাই সেটাকে ফেলে দিচ্ছি, যেটা দরকার আছে রেখে দিচ্ছি। ওই শেপটা আলাদা একটা শেপ হয়ে গেছে। ডান। আমাদের মোটামুটি ড্রয়িং করা কিন্তু শেষ। আমরা একটু পরেই কালার দিব, তার আগে ট্রি ড্রয়িং করে নিই, একটু ঝোপঝাড় ড্রয়িং করে এগুলি নিয়ে এদিক ওদিক বসাবো। তো এখান থেকে একটু ড্রয়িং করতেছি, Ctrl+2 দিয়ে এটাকেও লক করে দিলাম। আমার ড্রয়িংয়ের অবস্থা খুব বিচ্ছিরি, তো তবুও চেষ্টা করি যতটুকু হয় শেখানোর জন্য, আপনাদের শেখানোর জন্য ড্রয়িং করলাম, তাই কি হয়েছে। আপনারাও অবশ্যই ড্রয়িং করার প্র্যাকটিসটা করবেন। ড্রয়িং ভালো না হোক, আমরা ইলাস্ট্রেটরে নিয়ে যেয়ে সেটাকে ভালো বানাইতে পারবো, কোনো সমস্যা নেই। গ্রাফিক ডিজাইন শেখার জন্য যে ড্রয়িং পারতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই। যে আপনি মোটামুটি কোনো কিছু একটা যদি দাঁড়া করাইতে পারেন যেটা আপনি চিন্তা করতেছেন, তো ইলাস্ট্রেটরে নিয়ে এসে আমরা এটাকে কিন্তু সুন্দর করে ফেলতে পারবো। তো কেউ যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, সেই জিনিসগুলি আমি কিন্তু সলভ করে দিব। আর আমি চেষ্টা করব যে আপনাদের মোটামুটি টুলগুলি সবগুলি শেষ হয়ে গেলে তারপরে একটা লাইভ সেশন অ্যারেঞ্জ করার। যদি আমার গ্রুপের লোকজন বেশি থাকে, তো আমাদের একটা গ্রুপ আছে যেখানে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন। হোমওয়ার্ক দেওয়ার জন্য গ্রুপ আছে, কিন্তু কেউই দেয় না, সেটা খুবই দুঃখজনক। তো সমস্যা নাই, যদি গ্রুপের লোকজন বেশি থাকে এবং সবাই যদি চায়, তবে আমি একটা লাইভ সেশন, যে প্রবলেমগুলি আছে সেই প্রবলেমগুলি সমাধান করার জন্য একটা লাইভ সেশন ক্লাস রাখবো। দেন আমরা ডিজাইনের ক্লাসগুলি শুরু করব। সো এটা হয়ে গেছে, একটা সলিড কালার টোটালটাতেই দিয়ে রাখি। ওকে, এটাকে একটা গ্রুপ করে রাখতেছি, Ctrl+G। কিছু কিছু জায়গায় আমি কথা বলতেছি না, কারণ এগুলি তো বারবার বলতেছি একই কথা, তো আপনারা বুঝতেই পারতেছেন। এখান থেকে টোটাল পার্টটার দরকার নেই, এখান থেকে কিছু অংশ কেটে ফেলবো। একটা লাইন টুল নিয়ে নিলাম, লাইন নিয়ে নিলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে ফেলে দিলাম। এখানে একটা ট্রি আছে, এটা হাফ পার্ট, অর্ধেক পার্ট আমি ড্র করব। রুলার নিয়ে নিচ্ছি এবং লক গাইড করে দিচ্ছি। এই জিনিসগুলি অন্যান্য ক্লাসে আছে, এগুলি দেখে আসবেন, এগুলি নিয়ে আমি ডিটেল বলতেছি না। আপনারা কিন্তু আগের ক্লাসে আমাকে বলেননি যে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, কোন জায়গা থেকে আপনি দেখতেছেন। আগের ক্লাসে যদি না বলে থাকেন আজকের ক্লাসে বলে দেন যে কোন জেলা থেকে আমার ভিডিও, কোন জেলার মানুষ আমার ভিডিও সবচেয়ে বেশি দেখে, সেটা জানার খুব ইচ্ছা আমার। ওই যে বলছিলাম যে আমার জেলার মানুষজন তো গ্রাফিক ডিজাইন অন্তত পক্ষে শিখতে চায় না। ওকে, এতটুকু ড্রয়িং হয়ে গেছে, লকটা ছুটিয়ে দিচ্ছি। Ctrl+Alt+2 দিলে লক ছুটে যাবে। টোটালটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, দেন এটাকে এখানে বসিয়ে দিলাম।
কন্ট্রোল অল্ট 2, এটাকে আমি আপাতত সরিয়ে রাখতেছি, আমার এই রুলারটাও দরকার নাই। এখানে আমরা জয়েন করব, ওই দুইটাই একদম পারফেক্টলি মিলছে কিনা কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা একটু দেখে নিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শেপ বিল্ডার টুল দিয়ে জয়েন করে দিলাম, এইটাকেও সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে জয়েন করে দিলাম। দেন এই গাছটা একটু লম্বা করে দিই, একটু চিকন হোক গাছটা, ওখানে একটু চ্যাপটা বেশি মনে হচ্ছিল, একটু লম্বা করে দিস। এবং গাছের নিচে একটা লাঠিও দিয়ে দিচ্ছি, বেশি বড় দিব না, ছোট্ট একটু। স্টকটা বাড়িয়ে দিচ্ছি, এখানে তো স্টক দেখা যাবে না, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আমি ব্যাকে ঘুরে আসি। এরকম এখান থেকে একটা টুলের ব্যবহার করতেছি, করে আমি এটাকে এরকম করে দিচ্ছি। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। এগুলি কি জিনিস সেগুলি আমরা আসবো আস্তে আস্তে। দেন এইটাতে একটা কালার থাকুক আপাতত, এর উপরে আর একটা শেপ আছে, এটাতে জাস্ট এই রেডেরই একটু হালকা লাইট কালার থাকুক। ওকে, স্কেল টুল দিয়ে এই দুইটা মাথাকে একটু আর একটু চিকন করে দিই। স্কেল টুল আমি হচ্ছে যে ক্লাস 2তে কিন্তু দেখাইছি, তো আপনারা স্কেল টুলটাও প্র্যাকটিস করবেন। ক্লাস 2তে স্কেল টুল এবং শেপ বিল্ডার টুল দুইটা দেওয়া আছে। এই টোটালটাকে একটা গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি গ্রুপ। এটা একটা গ্রুপ করা আছে, আমি এই গাছটাকে কোথাও না কোথাও বসাবো। আচ্ছা, ট্রিগুলি একটু পজিশন করে নিই, কোথায় কোনটা বসাবো একটু অনুমান করে। এখানে একটা বসাইলাম, এখানে একটা, এইটা এখানে থাকুক, এখানে আর একটু ছোট ছোট করে কয়েকটা দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, ঠিক আছে। এটাকে একটা গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি গ্রুপ। এটাকে কোথায় বসাবো, এটা গাছের আশেপাশেই বসাই দিই, যে এখান থেকে এরকম সে বিল্ডার দিয়ে গাছের নিচের এই পার্টটা কেটে ফেলে দিই, দরকার নেই। বসিয়ে দিলাম, গ্রাস হয়ে গেছে। এখানে একটা ইয়ে আছে, এই টোটালটা একটু এদিকে সরে যাক। ওকে ওকে, গুড, লুকস গুড। এখানে পাখিগুলি একটু বসে নিই, ক্লাউড আরও কয়েকটা ক্লাউড এখানে দিয়ে দিচ্ছি ছোট বড় করে, এটা ছোট হোক। দেন এখানে একটা ক্লাউড দূরে থেকে, এটা একটু বড় হোক। ওকে, পাখিগুলিকে একটু বসিয়ে দিচ্ছি এখানে, রোটেট। এখানে একটা বসিয়ে দিলাম একটু ছোট, দূরে একটা পাখি আছে আরো ছোট। ডান। এবার আসতেছে কালারের বিষয়। তো কালার করার জন্য আপাতত যেহেতু কোনো কালার আমরা নিজেরা বুঝি না আসলে কেমন কালার দিলে সুন্দর লাগবে, তো নতুন অবস্থায় আমরা যেটা করব, যে কালার আমরা কোনোটাই পারি না, কোনো কালারই আমি চিনি না, না চিনে এখন অন্য জায়গা থেকে কালার নিয়ে এসে আমি আমার মতো করে এখানে কালার অ্যাপ্লাই করব। তো সেই জন্য ফার্স্টে আমি চলে যাচ্ছি গুগলে, এটাকে এদিকে সরিয়ে রাখলাম, এটার প্রয়োজন এখন আর আমার নাই। দেখি ল্যান্ডস্কেপ ইলাস্ট্রেশন লিখে সার্চ দেই। আচ্ছা, এই কালারটা অ্যাপ্লাই করি, এটাকে কপি করলাম, কপি ইমেজ, পেস্ট, পাশে রেখে দিলাম, একটু ছোট করে দিচ্ছি। এই কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করব। প্রথমেই আসি স্কাইয়ের কালার, আকাশের যে কালারটা আছে, আকাশের জন্য এখানে একটা শেপ দেখা যাচ্ছে, যে শেপটা আমরা কেটে ফেলছি। আমি এইভাবে না রেখে চাচ্ছি যে টোটালটা আবার একটা শেপ নিয়ে রাখতে, কারণ পরবর্তীতে আমার এটা কাজে লাগবে। টোটাল একটা শেপ নিলাম,
এবং এই গ্রেডিয়েন্ট কালার আমরা এখানে অ্যাপ্লাই করব, যেহেতু দুইটা কালারের গ্রেডিয়েন্ট এখানে হয়েছে, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমাদের এখানে গ্রেডিয়েন্টের যে অপশন আছে এখানে একটা ক্লিক করে দিলাম। হোক এরকম কোনো অসুবিধা নাই, দুইটা কালার অ্যাপ্লাই করব। এখানে একটা হোয়াইটের উপর একটা ক্লিক করলাম এবং এখানে একটা আই ড্রপার টুল দেখা যাচ্ছে, কালার পিকার, এখানে ক্লিক করে আমি এই যে ব্লুইশ পার্পেল টাইপ যে কালারটা আছে সেটা পিক করলাম। দেন ব্ল্যাকের উপর একটা ক্লিক, আই ড্রপার ক্লিক করাই আছে, একদম লাইটের যে কালারটা এটাও একটু পিক করে নিলাম। দেন এইখানে আর একটু ডিফারেন্ট কালার দেখা যাচ্ছে, এটার জন্য আমি মিডিলে আরেকটা কালার পিক করে নিচ্ছি, এখান থেকে এটা ডান, লুকস গুড। দেন এটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। কিভাবে সেন্ড টু ব্যাকে নিতে হয় সেটা আমি ক্লাস 2 অথবা 3-তে দেখাইছি, দেখে নেবেন। আমি শর্টকাটে দিয়ে দিলাম, গ্রেডিয়েন্ট টুল নিলাম, এদিক থেকে এদিকে অ্যাপ্লাই হবে, অথবা আমি একটু কাট করে অ্যাপ্লাই করতেছি জিনিসটা, এরকম এরকম হালকা একটু কাট করে হোক, এই কালারটা একটু উপরে উঠে যাক। পরবর্তী থেকে এটা আরও অ্যাডজাস্ট আমরা করব, আপাতত এই অবস্থায় থাকুক, হয়ে গেল। এবার এখানে পাহাড়ের কিছু কালার দেখা যাচ্ছে, আমরা পাহাড়ের কালারগুলো এখান থেকে অ্যাপ্লাই করে দিব, জাস্ট সলিড কালারই দিব, পাহাড়ি গ্রেডিয়েন্ট পরে অ্যাপ্লাই করব, আগে আপাতত সলিড কালার দিয়ে জিনিসটাকে একটা পজিশনে নিয়ে আসি। এটাকে সিলেক্ট করলাম, আই ড্রপার দিয়ে এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম, হয়ে গেছে। দেন এটাকে সিলেক্ট করলাম, আই ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, আই ড্রপার দিয়ে এটাকে দিয়ে দিলাম। এখানে কিছুটা গ্রেডিয়েন্ট আমরা অ্যাপ্লাই করব, তাহলে যে একটা পাহাড় আর একটা পাহাড় একটু এদিক ওদিক আছে, দূরে আছে, সেটা বোঝা যাবে। একটু পরে অ্যাপ্লাই করতেছি। এইখানে আরেকটা আছে, এই যে এটা গাছের নিচে ঢেকে গেছে, তবু একটু কিছুটা তো আছে, তো সেইটাতে আমরা একটু কালার দিই, এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। ট্রিতে আমরা শিখছিলাম যে ম্যাজিক ওয়ান টুল আমরা ক্লাস 5-এ শিখছি। ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা এই রেড কালার যত জায়গায় আছে সেইগুলি সিলেক্ট করে রেড কালারটা এই কালারটা দিয়ে দিব। ম্যাজিক ওয়ান টুল কোথায় আছে? এখানে ম্যাজিক ওয়ান টুল আছে। ক্লাস 5-এ কিন্তু আমরা ম্যাজিক ওয়ান টুল শিখছি, যারা দেখেননি তারা ম্যাজিক ওয়ান টুল দেখে আসবেন। ড্রপার দিয়ে এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম, অ্যান্ড দেন এই কালারটাও আমি টোটালটাকে সিলেক্ট করব, করে এর উপরে যে লাইট কালারটা আছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করতেছি, এই কালার যত জায়গায় আছে সব জায়গায় ধরে গেল। দেন আমি এখান থেকে ড্রপার নিয়ে একটু লাইট কালার এখান থেকে ডবল ক্লিক করে একটু সামান্য, মানে কাছাকাছি কালার হবে, সামান্য লাইট হবে, যাতে একটু মনে হয়। এখানে গাছটা ওই কালার হয়ে গেছে, আমরা এটাকে চেঞ্জ করব, এটাকে সিলেক্ট করলাম, এইখানে একটা নদীর কালার আছে, নদীর কালার দেওয়ার জন্য আমরা সানের কালারটার উপরে ডিপেন্ড করে একটা কালার দিয়ে দিই। এখানে স্কাইয়ের কালারটাকে এখানে অ্যাপ্লাই করি, গ্রেডিয়েন্ট। এবার আমরা এটা ইউজ করলাম, রেডিয়াল, লাইনার ইউজ না করে এবার একটু রেডিয়াল ইউজ করি। এটাকে একটু এরকম চ্যাপটা করে দিচ্ছি আমি, স্প্রেড হোক, এরকমই থাকুক।
এই কালারটার লাইটনেস আর একটু বাড়িয়ে দিই এখানে। এখানে আরেকটা লাইনের মতো দেখা যাচ্ছে, এটা কোনটা? স্টকের কালারটা অফ করে দিই, তাহলে এটা লাইনটা দেখা যাবে না। এই তো, এবার আমার এখানে একটু একটু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে। ক্লাউডে আমরা হোয়াইট কালার অ্যাপ্লাই করব, হোয়াইট গ্রেডিয়েন্ট, হোয়াইট না, এরকম ব্লুইশ গ্রেডিয়েন্ট ইউজ করব, লাইট, একদম লাইট একটা কালার, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দিলাম এখান থেকে। এগুলি ফেলে দিচ্ছি, লাইনার রাখতেছি। এখানে একটু ব্লুইশ কালার চলে আসবো আমরা, এখান থেকে লাইটিশ ব্লু, এইখানেও সেম কালারটাই অ্যাপ্লাই করব, লাইটিশ ব্লু, অ্যান্ড এটাকে 0% করে দিন, যাতে ওই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায় অনেকটা। এবং কিছু কিছু অপাসিটিও একটু আমি কমিয়ে দিই, টোটালটাকে একটু অপাসিটিও কমিয়ে দিই। এইগুলিকে আর একটু কপি করে এখানে রাখলাম, এটার অপাসিটি আরও কমিয়ে দিচ্ছি, খুবই হালকা থাকবে। পাখিগুলি যেই কালার আছে থাকুক, সানটা এখানে উঠবে, এটা তো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। ড্রপার দিয়ে এটাও ইউজ করতে পারি আমরা। তো এটার একটা কপি নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি দিয়ে এখানে আমি কি করলাম, এটাকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব, রেডিয়াল কালার একটু ইয়েলিশ থাকবে, ওখান থেকে ছড়িয়ে যাবে। ডাবল ক্লিক করে একটু অরেঞ্জ বাড়িয়ে দিলাম, এখানেও ইয়েলিশ থাকবে অবশ্যই, তাহলে ওই স্প্রেডটা দেখা যাবে, জিনিসটা নাইলে দেখা যাবে না। এবার এটাকে একটু বড় করে দিচ্ছি, যাতে পিছন থেকে একটা লাইট বের হচ্ছে এটা মনে হয়। এবার এই গ্রেডিয়েন্টটাকে একটু সলভ করি। এই গ্রেডিয়েন্ট কালারটা আমি এরকম দিতে চাই, একটু ব্লুইশ, এইটা এদিকে থাকুক, এই অরেঞ্জের পরিমাণটা একটু বেড়ে যাক, এখানে কালারটা এদিকে বাড়ুক। অ্যান্ড গ্রেডিয়েন্টটাকে এই জায়গার কালারটা আমি একটু চেঞ্জ করব, লাইটটা বের হয়ে আসুক এদিক দিয়ে। এটা সিম্পল একটা ল্যান্ডস্কেপ হয়ে গেল। এগুলি তো আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারতাম, এখানে যদি আমি এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, এখানেও আমি গ্রেডিয়েন্ট দিব। সো এইগুলি তো আমরা হালকা হালকা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। এখন আমি এই কালারগুলি পিক করে রাখতেছি, টোটাল প্রত্যেকটা কালার, এখানে একটা কালার, এখান থেকে ডাইরেক্টলি অ্যাপ্লাই করে দিলাম। দেন আমার কি কি কালার দরকার সেই দুইটা কালার আমি এখানে অ্যাপ্লাই করব। এখানে ক্লিক ড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিলাম, ক্লিক ড্রপার দিয়ে আমার একটা লাইটার কালার দরকার, সো এই কালারটাকে লাইটার হিসেবে বেছে নিলাম। এবার গ্রেডিয়েন্ট টুলে থেকে আমি কোন দিক থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, ডার্কনেসটা নিচের দিকে থাকবে, সো ডার্ক ব্যাপারটা নিচে থাকবে, লাইট উপরে থাকবে। এখানেও সেম কাজটাই করব আমরা। এবার একটা কাজ করা যায়, এখানে একটা রিফ্লেকশন তৈরি করা যায়, যেটা এই যে পাহাড়গুলি, এই পাহাড়গুলি নদীর গায়ে পড়বে। এই টোটালটাকে একটা গ্রুপ আমি করে দিলাম। আমি এখানে জাস্ট আপাতত একটু অপাসিটি কমিয়ে রাখতেছি। একটু এটাকে খাটো করে দিচ্ছি, যাতে এরকম
আরও অপাসিটি কমাই দিই, হালকা কোনো রকম থাকুক এখানে এরকম। তো টোটালটাকে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি সিলেক্ট করে। মানে এই যে বাইরে যেগুলি আছে সেগুলি আমরা দেখাইতে চাই না, সেই জন্য একটা শেপ নিয়ে নিলাম উপরে, সিলেক্ট, মেক ক্লিপিং মাস্ক, টোটালটা এই ভিতরে চলে গেল। তো আমরা কি করলাম যে আমাদের হাতে ড্রয়িং করা জিনিস দিয়ে সিম্পল একটা ল্যান্ডস্কেপ ড্রয়িং করলাম, যে আপনারাও প্র্যাকটিস করবেন। আপনারাও এরকম হাতে ড্রয়িং করে ল্যান্ডস্কেপ ড্রয়িং করার চেষ্টা করবেন, ইলাস্ট্রেটর দিয়ে ইলাস্ট্রেশন করবেন, অথবা গুগল থেকে ইমেজ নামিয়ে সেম টু সেম ওইটা করার ট্রাই করবেন। তো হাতে ড্রয়িং করলে তাহলে আপনার হাতে ড্রয়িং করার প্র্যাকটিসটাও আস্তে আস্তে হইতে থাকবে, এবং ইলাস্ট্রেটরে নিয়ে সেটাকে ইলাস্ট্রেশনও করতে পারবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এবং আমাদের গ্রুপে আপনাদের কাজগুলি জমা দিবেন। প্র্যাকটিস না করলে আসলে কোনো বেনিফিট হবে না। আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব এবং যাচ্ছিও ধীরে ধীরে। বেশি বেশি প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক জমা দিবেন, আমি সেই কাজগুলি দেখব এবং সেখানে আমি অবশ্যই ফিডব্যাক দিব যে কার্ডটা ভালো হচ্ছে, কোন জায়গায় প্রবলেম আছে। আপনারা যদি কাজগুলি জমা না দেন তাহলে আমি যে বললাম যে একটা আপনার যে প্রবলেমগুলি আছে সেই প্রবলেমগুলি সমাধানের জন্য একটা লাইভ ক্লাস নিব আপনাদের সবাইকে নিয়ে, ঠিক আছে? এই জন্য কাজগুলি জমা দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের প্রবলেমগুলি কী আছে, এবং আপনারা সরাসরি আমার যে লাইভ ক্লাস থাকবে সেখানে কথা বলতে পারবেন, আপনাদের প্রবলেমগুলি বলতে পারবেন। সো রেডি হয়ে যান লাইভ ক্লাসের জন্য। আর যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।